নমস্কার। শুরু করছি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস ইন্দিরা। উপন্যাসটা আমি ধারাবাহিকভাবে পাঠ করে শোনাচ্ছি। আজ শেষ পর্ব। এইরূপ কথাবার্তা হইলে পর আমরা যথাকালে উভয়ে কলিকাতা হইতে যাত্রা করিলাম। তিনি আমাকে কালাদিঘি নামক সেই হতভাগ্য দিঘি পার করিয়া নিজালয়ের অভিমুখে যাত্রা করিলেন। সঙ্গের লোকজন আমাকে মহেশপুর লইয়া গেল। গ্রামের বাহিরে বাহক ও রক্ষক দিগকে অবস্থিতি করিতে বলিয়া দিয়া আমি পদব্রজে গ্রামের মধ্যে প্রবেশ করিলাম। সম্মুখেই পিতাকে দেখিয়া প্রণাম করিলাম। তিনি আমাকে চিনিতে পারিয়া আহ্লাদে বিবশ হইলেন। আমি এতদিন কোথায় ছিলাম, কি প্রকারে আসিলাম, তাহা কিছুই বলিলাম না। সে সকল কথা এ স্থানে বলিবার অবসর নাই। পিতা মাতা জিজ্ঞাসা করিলে বলিলাম, পরে বলিব। সময়ান্তরে স্থূল কথা তাহাদিগকে বলিলাম, কিন্তু সব কথা নহে। এতটুকু বুঝিতে দিলাম যে পরিশেষে আমি স্বামীর নিকটেই ছিলাম এবং স্বামীর নিকট হইতেই আসিয়াছি, এবং তিনিও 2-1 দিনের মধ্যে এখানে আসিবেন। সব কথা ভাঙিয়া চুরিয়া কামিনীকে বলিলাম। কামিনী আমার অপেক্ষা 2 বৎসরের ছোট, বড় রঙ্গ ভালোবাসে। সে বলিল, দিদি, যখন মিত্রজা এত বড় গোবর গণেশ, তাকে নিয়ে একটু রঙ্গ করিলে হয় না? আমি বলিলাম, আমারও সেই ইচ্ছা। তখন 2 বোনে পরামর্শ আঁটিলাম, সকলকে শিখাইয়া ঠিক করিলাম। বাপ মাকেও একটু শিখাইতে হইল। কামিনী তাহাদিগকে বুঝাইল যে প্রকাশ্যে গ্রহণ করাটা এখনো হয় নাই, সেটা এইখানে হইবে, আমরাই তাহা করিয়া লইব। তবে আমি যে এখানে আসিয়াছি, এই কথাটা তাহারা জামাতা আসিলে তাহার সাক্ষাতে প্রকাশ না করেন। পরদিন সে জামাতা আসিলেন। পিতা মাতা তাহাকে যথেষ্ট আদর অপেক্ষা করিলেন। আমি আসিয়াছি একথা বাহিরে কাহারও মুখে তিনি শুনিলেন না, কাহাকেও জিজ্ঞাসা করিতে পারিলেন না। যখন অন্তঃপুরে জলযোগ করিতে আসিলেন, তখন বড় বিষণ্ণ বদন। জলযোগের সময় আমি সম্মুখে রহিলাম না। কামিনী বসিল, আর 2-4 জন জ্ঞাতি ভগিনী ভাইজ বসিল। তখন সন্ধ্যাকাল উত্তীর্ণ হইয়াছে। কামিনী অনেক কথা জিজ্ঞাসা করিতে লাগিল। তিনি যেন কলে উত্তর দিতে লাগিলেন। আমি আড়ালে দাঁড়াইয়া সব শুনিতে দেখিতে লাগিলাম। পরিশেষে তিনি কামিনীকে জিজ্ঞাসা করিলেন, তোমার দিদি কোথায়? কামিনী খুব একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিল, কি জানি কোথায়, কালাদিঘিতে সেই যে সর্বনাষ্ট হইয়া গেল, তারপর তো আর কোনো খবর পাওয়া যায় নাই। তার মুখখানা বড় লম্বা হইয়া গেল, কথা আর কহিতে পারেন না। বুঝি কুমুদিনীকে হারাইলাম, এ কথা মনে করিয়া থাকিবেন। কেননা তার চক্ষু দিয়ে দর বিগলিত ধারা বহিতে লাগিল। চক্ষের জল সামলাইয়া তিনি জিজ্ঞাসা করিলেন, কুমুদিনী বলিয়া কোন স্ত্রীলোক আসিয়াছিল কি? কামিনী বলিল, কুমুদিনী কি তাহা বলিতে পারি না। একটা স্ত্রীলোক পরশুদিন পালকি করিয়া আসিয়াছিল বটে। সে বরাবর মহাভৈরবীর মন্দিরে গিয়ে উঠিয়া দেবীকে প্রণাম করিল। অমনি একটা আশ্চর্য ব্যাপার উপস্থিত হইল। হঠাৎ মেঘ অন্ধকার হইয়া ঝড় বৃষ্টি হইল। সেই স্ত্রীলোকটা সেই সময় ত্রিশূল হাতে করিয়া
জ্বলিতে জ্বলিতে আকাশে উঠিয়া কোথায় চলিয়া গেল। প্রাণনাথ জলযোগ ত্যাগ করিলেন। হাত ধুইয়া মাথায় হাত দিয়ে অনেকক্ষণ বসিয়া রহিলেন। অনেকক্ষণ পরে বলিলেন, যে স্থান হইতে কুমুদিনী অন্তর্ধান করিয়াছে তাহা একবার দেখিতে পাই না। কামিনী বলিল, পাও বই কি, অন্ধকার হয়েছে, আলো নিয়ে আসি। এই বলিয়া কামিনী আমাকে ইঙ্গিত করিয়া গেল, আগে তুই যা, তারপর আলো নিয়ে উপেন্দ্র বাবুকে লইয়া যাইব। আমি আগে মন্দিরে গিয়া বারান্দায় বসিয়া রহিলাম। খিড়কি দিয়া পথ আছে বলিয়াছি, সেইখানে আলো ধরিয়া কামিনী আমার স্বামীকে আমার কাছে লইয়া আসিল। তিনি আসিয়া আমার পদপ্রান্তে আছাড়িয়া পড়িলেন, ডাকিলেন, কুমুদিনী, কুমুদিনী, যদি আসিয়াছ তো আর আমায় ত্যাগ করিও না। তিনি বার দুই চারি এই কথা বলার পর কামিনী চটিয়ে উঠিয়ে বলিল, আয় দিদি, উঠে আয়। ও মিনসি কুমুদিনী চেনে, তোকে চেনে না। তিনি ব্যগ্র হইয়া জিজ্ঞাসা করিলেন, দিদি, দিদি কি? কামিনী রাগ করিয়া বলিল, আমার দিদি ইন্দিরে, কখনো নাম শোনি? এই বলিয়া দুষ্টু কামিনী আলোটা নিবাইয়া দিয়া আমার হাত ধরিয়া টানিয়া লইয়া আসিল। আমরা খুব ছুটিয়া আসিলাম। তিনি একটু প্রকৃতিস্থ হইলেই আমাদের পিছু পিছু ছুটিলেন। কিন্তু অন্ধকার, পথ অচেনা, একটা চৌকাঠ বাঁধিয়া একটা ছোট রকম আঘাত খাইলেন। আমরা নিকটেই ছিলাম। দুইজনে দুই দিক হইতে হাত ধরিয়া তুলিলাম। কামিনী চুপি চুপি বলিল, আমরা বিদ্যা ধরি, তোমার রক্ষার জন্য সঙ্গে সঙ্গে বেড়াইতেছি। এই বলিয়া তাকে টানিয়ে আনিয়ে আমার শয্যাগৃহে উপস্থিত করিলাম। সেখানে আলো ছিল। তিনি আমাদের দেখিয়ে বলিলেন, এ কি, এ তো কামিনী আর এ তো কুমুদিনী। কামিনী রাগে 10খানা হইয়া বলিল, আ পোড়া কপাল, এই বুদ্ধিতে টাকা রোজগার করেছ, কোদাল পারো নাকি? এ কুমুদিনী না, ইন্দিরে। ইন্দিরে, আমাদের ইন্দিরে, তোমার পরিবার। আপনার পরিবার চিনিতে পারো না? তখন স্বামী মহাশয় আহ্লাদে অজ্ঞান হইয়া আমাকে কোলে টানিয়া লইতে গিয়া কামিনীকেই কোলে টানিয়া লইলেন। সে তার গালে চড় মারিয়া হাসিতে হাসিতে চলিয়া গেল। সেদিনের আহ্লাদের কথা বলিয়া উঠিতে পারি না। বাড়িতে খুব উৎসাহ বাঁধিল। সেই রাত্রে কামিনীতে আর উ বাবুতে প্রায় 100 বার বাকযুদ্ধ হইল। সকল বাড়ি প্রাণনাথ হারিলেন। কালাদিঘির ডাকাতির পর আমার অদৃষ্টে যাহা ঘটিয়াছিল, স্বামী মহাশয় এক্ষণে আমার কাছে সব শুনিলেন। রমণবাবু ও সুভাষিনী যেরূপ ষড়যন্ত্র করিয়া তাহাকে কলিকাতায় লইয়া গিয়াছিল তাহাও শুনিলেন। একটু রাগও করিলেন। বলিলেন, আমাকে এত ঘুরাইবার ফিরাইবার প্রয়োজনটা কি ছিল? প্রয়োজনটা কি ছিল তাহাও বুঝাইলাম। তিনি সন্তুষ্ট হইলেন, কিন্তু কামিনী সন্তুষ্ট হইল না। কামিনী বলিল, তোমায় ঘানি গেছে ঘুরায় নাই, অমনি ছাড়িয়াছে, এইটুকু দিদির দোষ। আবার আবদার নিলেন কিনা গ্রহণ করব না। আরে মিনসে, যখন আমাদের আলতা পরা শ্রী পাদ পদ্মখানি ভিন্ন তোমার জাতের গতিমুক্তি নাই, তখন অত বড়াই কেন? ও বাবু এবার একটা উত্তর মারিলেন। বলিলেন,
তখন চিনিতে পারিনি। তোমাদের চিনিতে কি জো আছে? কামিনী বলিল, তুমি যে চিনিবে বিধাতা তা কপালে লিখেন নাই। যাত্রায় শোনোনি বলে, ধবলি বলিল শ্যাম কে চেনে তোমারে? চিনি শুধু কাঁচা ঘাস যমুনার ধারে। পদচিহ্ন খুঁজি তব বংশী শুনে কানে। ধ্বজ ব্রজাঙ্কুস্তায় গরু কি তা জানে? আমি আর হাসি রাখিতে পারিলাম না। ও বাবু অপ্রতিভ হইয়া কামিনীকে বলিলেন, যা ভাই আর জ্বালাস নে, যাত্রা করলি তার জন্য এই পানের খিড়িটা পেলা নিয়ে যা। কামিনী বলিল, ও দিদি, মিত্রজার একটু বুদ্ধিও আছে দেখিতে পাই। আমি বলিলাম, কি বুদ্ধি দেখিলি? কামিনী বলিল, বাবু পানের খিলিটা রেখে খিলিটা দিয়েছেন, বুদ্ধি নয়? তা তুই এক কাজ করিস, মধ্যে মধ্যে তোর পায়ে হাত দিতে দিস, তাহলে হাত দরাজ হবে। আমি বলিলাম, আমি কি ওকে পায়ে হাত দিতে দিতে পারি? উনি হলেন আমার পতি দেবতা। কামিনী বলিল, দেবতা কবে হলেন? পতি যদি দেবতা তবে এতদিন তো তোমার কাছে উনি উপদেবতাই ছিলেন। আমি বলিলাম, দেবতা হয়েছেন যবে ওর বিদ্যাধরী গিয়েছে। কামিনী বলিল, আহা, বিদ্যাকে ধরি ধরি করেও ধরতে পারলেন না। তা দেখো মিত্র মহাশয়, তোমার যে বিদ্যা তাহার সঙ্গে ধরাধরি না থাকিলেই ভালো। সে বিদ্যা বড় বিদ্যা, যদি না পড়ে ধরা। আমি বলিলাম, কামিনী তুই বড় বাড়ালি, সে চুরি চামারি পর্যন্ত ঘাড়ে ফেলিতেছিস। কামিনী বলিল, অপরাধ আমার? যখন মিত্র মহাশয় কমিশারিয়েটের কাজ করেছেন তখন চুরি তো করেছেন। আর চামারি, তা যখন রসদ জুগিয়েছেন তখন চামারিও করেছেন। ও বাবু বলিলেন, বলুক গে, ছেলে মানুষ। অমৃতম বাল ভাসিতম। কামিনী বলিল, কাজী তুমি যখন বিদ্যাধরী শাসিত তখন তোমার বুদ্ধি নাশিত, আমি তবে আসিত, মা ডাকিত। বাস্তবিক মা ডাকিতেছিলেন। কামিনী মার কাছে হইতে ফিরিয়ে এসে বলিল, জানো কেন মা ডাকিত? তোমরা দুদিন থাকিত, যদি না থাকিত তবে জোর করে রাখিত। আমরা পরস্পরের মুখপানে চাহিলাম। কামিনী বলিল, কেন পরস্পর তাকিত? উবাবু বলিলেন, ভাবিতং। কামিনী বলিল, বাড়ি গিয়া ভাবিত। এখন 2 দিন এখানে খাবিত, দাবিত, হাসিত, খুশিত, খেলিত, ধুলিত, হেলিত, দুলিত, নাচিত, গাহিত। উবাবু বলিলেন, কামিনী তুই নাচবি? কামিনী বলিল, দূর, আমি কেন? আমি যে শিকল কিনে রেখেছি, তুমি নাচবে। উবাবু বলিলেন, আমাকে তো আসা পর্যন্ত নাচাচ্ছ, আর কত নাচাবে? আজ তুমি একটু নাচবে। কামিনী বলিল, তাহলে থাকিবে? উবাবু বলিল, থাকিব। কামিনীর নাচ দেখিবার প্রত্যাশাই নহে, আমার পিতামাতার অনুরোধে উবাবু আরেকদিন থাকিতে সম্মত হইলেন। সেদিনও বড় আনন্দে গেল। দলে দলে পাড়ার মেয়েরা আসিয়া সন্ধ্যার পর
আমার স্বামীকে ঘেরিয়ে লইয়া মজলিস করিয়া বসিল। সেই প্রকাণ্ড পুরীর একটা কোণের ঘরে মেয়েদের মজলিস হইল। কত মেয়ে আসিল তার সংখ্যা নাই। কত বড় বড় পটল চেরা ভ্রমর তারা চোখ সারি বাঁধিয়া স্বচ্ছ সরোবরে সফরীর মতো খেলিতে লাগিল। কত কালো কালো কুণ্ডলি করা ফনা ধরা অলকার রাশি বর্ষাকালে বনের লতার মতো ঘুরিয়া ঘুরিয়া ফুলিয়া ফুলিয়া দুলিয়া উঠিতে লাগিল। যেন কালীয় দমনে কাল নাগিনীর দল বিত্রস্ত হইয়া যমুনার জলে ঘুরিতে ফিরিতেছে। কত কানবালা, চৌদান, মাকড়ি, ঝুমকা, ইয়াররিং, দুল মেঘমধ্যে বিদ্যুতের মতো কত মেঘের মতো চুলের রাশির ভিতর হইতে খেলিতে লাগিল। কত রাঙা ঠোঁটের ভিতর হইতে কত মুক্তা পঙ্ক্তির মতো দন্তশ্রেণীর কত সুগন্ধি তাম্বুল চর্বণে কত রকম অধর লীলার তরঙ্গ উঠিতে লাগিল। কত পৌরার ফাঁদি নথের ফাঁদে কন্দপ ঠাকুর ধরা পড়িয়া তীরন্দাজিতে জবাব দিয়া নিষ্কৃতি পাইলেন। কত অলঙ্কার রাশি ভূষিত সুগোল বাহুর উৎক্ষেপ নিক্ষেপে বায়ু সন্তাড়িত পুষ্পিত লতাপূর্ণ উদ্যানের মতো সেই কক্ষ একটা অলৌকিক চঞ্চল শোভায় শোভিত হইতে লাগিল। রুনু রুনু ঝুনু ঝুনু সিঞ্চিতে ভ্রমর গুঞ্জন অনুকৃত হইতে লাগিল। কত চিকে চিক চিক হারে বাহার চন্দ্রহারে চন্দ্রের হার মলের ঝলমলে চরণ টলমল কত বেনারসি বালুচরি মৃজাপুরি ঢাকাই শান্তিপুরে সিমলা ফরাসডাঙ্গা চেলি গরদ সুতা রং করা রং ভরা ডুরে ফুরফুরারে ঝুরঝুরুরে বাঁদরে তাতে কারো ঘোমটা কারো আধ ঘোমটা কারো কেবল কবরী প্রান্তে মাত্র বসন সংস্পর্শ কারো তাতেও ভুল। আমার প্রাণনাথ অনেক গোড়ার পল্টন ফতে করিয়া ঘরে টাকা লইয়া আসিয়াছেন। অনেক কর্নেল জানরেলের বুদ্ধি ভ্রংশ করিয়া লাভের অংশ ঘরে লইয়া আসিয়াছেন। কিন্তু এই সুন্দরীর পল্টন দেখিয়া তিনি বিশুষ্ক বিত্রস্ত। তোপের আগুনের স্থানে নয়নবন্যীর স্ফূর্তি, কামানের কাল করাল কুণ্ডলীকৃত ধূমপুঞ্জের পরিবর্তে এই কাল করাল কুণ্ডলীকৃত কমনীয় কেশ কাদম্বিনী বিউনেটের ঠন্ঠিনর পরিবর্তে এই অলঙ্কারের রুনরুনি জয়ঢাক বাদ্যের পরিবর্তে আলতা পরা পায়ে মলের ঝমঝমি যে পুরুষ চিলিয়ানওয়ালা দেখিয়েছেন সেও হতাশ্বাস। এ ঘোর রণক্ষেত্রে তাহাকে রক্ষা করিবার জন্য তিনি আমাকে দ্বার দেশে দেখিতে পাইয়া ইঙ্গিতে ডাকিলেন। কিন্তু আমিও শিখ সেনাপতির মতো বিশ্বাসঘাতকতা করিলাম না। এ রণে তাহার সাহায্য করিলাম। স্থূল কথা, এই সকল মজলিসগুলোয় অনেক নির্লজ্জ ব্যাপার ঘটিয়ে থাকে জানিতাম, তাই কামিনী আর আমি গেলাম না, বাহিরে রহিলাম। দ্বার হইতে মধ্যে মধ্যে উঁকি মারিতে লাগিলাম। যদি বলো যাহাতে নির্লজ্জ ব্যাপার ঘটে তুমি তাহার বর্ণনায় কেন প্রবৃত্ত, তাহাতে আমার উত্তর এই যে আমি হিন্দুর মেয়ে, আমার রুচিতে এই সকল ব্যাপার নির্লজ্জ ব্যাপার। কিন্তু এখনকার প্রচলিত রুচি ইংরেজি রুচির বিধান মতে বিচার করিলে ইহাতে নির্লজ্জ ব্যাপার কিছুই পাওয়া যাইবে না। বলিয়াছি, আমি ও কামিনী দুইজনে একবার উঁকি মারিলাম। দেখি পাড়ার যমুনা ঠাকুরানী
সভাপত্নী হইয়া জমকাইয়া বসিয়া আছেন। তার বয়স 45 ছাড়াইয়াছে। রংটা মিঠি রকম কালো, চোখ দুইটা ছোট ছোট কিন্তু একটু ঢুলু ঢুলু, ঠোঁট দুইখানা পুরু কিন্তু রসে ভরা ভরা, বস্ত্রালঙ্কারের বাহার, পায়ে আলতার বাহার, কালোতে রাঙা, যেন যমুনাতেই জবা, মাথায় ছেঁড়া চুলের বাহার, শরীরের ব্যাস ও পরিধি অসাধারণ দেখিয়া আমার স্বামী তাহাকে নদীরূপা মহিষী বলিয়া ব্যঙ্গ করিতেছেন। মথুরাবাসীরা যমুনা নদীকে কৃষ্ণের নদীরূপা মহিষী বলিয়া থাকে। সেই কথা লক্ষ্য করিয়া উবাবু এই রসিকতা করিলেন। এখন আমার যমুনা দিদি কখনো মথুরা যান নাই, এত খবরও জানেন না, এবং মহিষী শব্দের অর্থটাও জানেন না। তিনি মহিষী অর্থ কেবল মাদি মহিষী বুঝিয়েছিলেন এবং সেই জন্তুর সহিত আপনার শরীরের সাদৃশ্য লক্ষ্য করিয়া রাগে গড়গড় করিতেছিলেন। প্রতিশোধার্থ তিনি আমার স্বামীর সম্মুখে আমাকে প্রকারান্তরে গাই বলিলেন। এমন সময় আমি দাঁড় হইতে মুখ বাড়াইয়া জিজ্ঞাসা করিলাম, যমুনা দিদি, কি গা? যমুনা দিদি বলিলেন, একটা গাই ভাই। আমি জিজ্ঞাসা করিলাম, গাই কেন গা? কামিনী আমার পাশ হইতে বলিল, ডেকে ডেকে যমুনা দিদির গলা কাঠ হইয়া গিয়াছে, একবার পিউবে। হাসির চোটে সভাপত্নী মহাশয় নিবিয়ে গেলেন। কামিনীর উপর গরম হইয়া বলিলেন, একরত্তি মেয়ে, তুই সকল হাঁড়িতে কাটি দিস কেন লো কামিনী? কামিনী বলিল, আর তো কেউ তোমার ভুসি কলাই সিদ্ধ করতে জানে না। এই বলিয়ে কামিনী পলাইল। আমিও পলাইলাম। আবার একবার গিয়ে উঁকি মারিলাম, দেখি পাড়ার পিয়ারি ঠান দিদি, জাতিতে বৈদ্য, বয়স 65 বৎসর, তার মধ্যে 45 বৎসর বৈধব্যে কাটিয়েছে। তিনি সর্বাঙ্গে অলঙ্কার পরিয়া, ঘাগরা পরিয়া রাধিকা সাজিয়ে আসিয়াছেন। আমার স্বামীকে লক্ষ্য করিয়া কৃষ্ণ কই, কৃষ্ণ কই বলিয়া সেই কামিনী কুঞ্জবন পরিভ্রমণ করিতেছেন। আমি জিজ্ঞাসা করিলাম, কি খোঁজো ঠান দিদি? তিনি বলিলেন, আমি কৃষ্ণকে খুঁজি। কামিনী বলিল, গোয়াল বাড়ি যাও, এ কায়েতের বাড়ি, কায়েতের বাড়ি আমার কৃষ্ণ মিলিবে। কামিনী বলিল, ঠান দিদি, সকল জাতেই জাত দিয়েছ নাকি? এখন পিয়ারি ঠাকুরানীর এককালে তেলি অপবাদ ছিল। এই কথায় তিনি তেলে বেগুনে জ্বলিয়ে উঠিয়ে কামিনীকে ব্যঙ্গচ্ছলে গালি পাড়িতে আরম্ভ করিলেন। আমি তাকে থামাইবার জন্য যমুনা দিদিকে দেখাইয়ে দিয়ে বলিলাম, রাগ করো কেন? তোমার কৃষ্ণ ওই যমুনায় ঝাঁপ দিয়েছেন। এসো, তোমায় আমায় পুলিনে দাঁড়াইয়া একটু কাঁদি। যমুনা ঠাকুরানী মহিষী শব্দের অর্থবোধে যেমন পণ্ডিতা, পুলিন শব্দের অর্থবোধ সেইরূপ। তিনি ভাবিলেন, আমি বুঝি কোনো পুলিন বিহারীর কথার ইঙ্গিত করিয়া তাহার অকলঙ্কিত সতীত্বের প্রতি, অকলঙ্কিত তাহার রূপের প্রভাবে কোন প্রকার ইঙ্গিত করিয়াছি। তিনি সক্রোধে বলিলেন, এর ভিতর পুলিন কেলো? কাজী আমারও একটু রঙ্গ চড়াইতে ইচ্ছা হইল। আমি বলিলাম, যার গায়ে পড়িয়া যমুনা রাত্রি দিন তরঙ্গ ভঙ্গ করে, বৃন্দাবন তাকে পুলিন বলে। আবার তরঙ্গ ভঙ্গে সর্বনাশ হইল। যমুনা দিদি তো কিছু বুঝিল না, রাগিয়া বলিল,
তরঙ্গ ফরঙ্গকেও চিনি নে, তোর পুলিনকেও চিনি নে, তোর বৃন্দাবনকেও চিনি নে। তুই বুঝি ডাকাতের কাছে এত সব রঙ্গরসের নাম শিখে এসেছিস? মজলিসের ভিতর আমার একজন সমবয়স্কা ছিল। সে বলিল, অত খ্যাপো কেন যমুনা দিদি? পুলিন বলে নদীর ধারের চড়াকে, তোমার দুধারে কি চড়া আছে? চঞ্চলা নামে যমুনা দিদির ভাইজ ঘোমটা দিয়ে পিছনে বসিয়েছিল। সে ঘোমটার ভিতর হইতে মৃদু মধুর স্বরে বলিল, চড়া থাকিলেও বাঁচিতাম, একটু ফর্সা কিছু দেখিতে পাইতাম। এখন কেবল কালো জলের কালিন্দী কলকল করিতেছে। কামিনী বলিল, আমার যমুনা দিদিকে কেন তোরা অমন করে চড়ার মাঝখানে ফেলে দিতেছিস? চঞ্চলা বলিল, বালাই ষাট, ঠাকুরজিকে চড়ার মাঝখানে ফেলে দেব কেন? ওর ভাইয়ের পায়ে ধরে বলবো যেন ঠাকুরজিকে মেঠো শ্মশানে দেন। রঙ্গময়ী বলিল, দুটোতে তফাৎ কি বউ? চঞ্চলা বলিল, শ্মশানে শিয়াল কুকুরের উপকার, চড়াই গরু মহিষ চড়ে, তাদের কি উপকার? মহিষ কথাটা বলিবার সময় বউ একবার ঘোমটা তুলিয়া ননদের উপর সহাস্যে কটাক্ষ করিল। যমুনা বলিল, নে, আর 100 বার সেই কথা ভালো লাগে না। যাদের মোষ ভালো লাগে তারাই 100 বার মোষ মোষ করুক গে। পিয়ারি ঠান দিদি কথাটায় বড় কান দেন নাই। তিনি জিজ্ঞাসা করিলেন, মোষের কথা কি গা? কামিনী বলিল, কোন দেশে তেলিদের বাড়ি মোষে ঘানি টানে, সেই কথা হচ্ছে। এই বলি কামিনী পলাইল। বারবার সেই তেলি কথাটা মনে করিয়া দেওয়াটা ভালো হয় নাই, কিন্তু কামিনী কুচরিত্রা লোক দেখিতে পারিত না। পিয়ারি ঠান দিদি রাগে অন্ধকার দেখিয়া আর কথা না কহিয়া উবাবুর কাছে গিয়ে বসিল। আমি তখন কামিনীকে ডাকিয়ে বলিলাম, কামিনী আয় লো, দেখছে এইবার পিয়ারি কৃষ্ণ পেয়েছেন। তারপর একটা শোরগোল শুনিলাম। আমার স্বামীর আওয়াজ শুনিতে পাইলাম। তিনি একজনকে হিন্দিতে ধমক ধামক করিতেছেন। আমরা দেখিতে গেলাম। দেখিলাম একজন দাড়িওয়ালা মোগল ঘরের ভিতর প্রবেশ করিয়েছে। উবাবু তাহাকে তাড়াইবার জন্য ধমক ধামক করিতেছেন। মোগল যাইতেছে না। কামিনী তখন দ্বার হইতে ডাকিয়া বলিল, মিত্র মহাশয়, গায়ে কি জোর নেই? মিত্র মহাশয় বলিলেন, আছে বই কি। কামিনী বলিল, তবে মোগল মিনসেকে গলা ধাক্কা দিয়ে ঠেলিয়ে দাও না। এই বলিবা মাত্র মোগল ঊর্ধ্বশ্বাসে পলায়ন করিল। পলায়ন করিবার সময় আমি তাহার দাড়ি ধরিলাম, পরচুলা খসিয়া আসিল। মোগল বলিল, মরণ আর কি, তাই বোকাটি নিয়ে ঘর করিবি কি প্রকারে? এই বলিয়া সে পলাইল। আমি দাড়িটা ছড়িয়ে ফেলিয়া যমুনা দিদিকে উপহার দিলাম। উবাবু জিজ্ঞাসা করিলেন, ব্যাপার কি? কামিনী বলিল, ব্যাপার আর কি, তুমি দাড়িটা পরিয়ে চারি পায়ে ঘাস বনে চড়িতে আরম্ভ করো। উবাবু বলিলেন, কেন, মোগল কি জাল? কামিনী বলিল, কার সাধ্য এমন কথা বলে? শ্রীমতী অনঙ্গ মোহিনী দাসী কি জাল মোগল হইতে পারে? আসল দিল্লির আমদানি। একটা ভারী হাসি পড়িয়া গেল। আমি একটু মনক্ষুণ্ণ হইয়া চলিয়া আসিতেছিলাম। এমন সময় পাড়ার ব্রজসুন্দরী দাসী একখানি জীর্ণ বস্ত্র পরিয়া একটি ছেলে কোলে করিয়া উবাবুর কাছে গিয়ে দুঃখের কান্না কাঁদিতে লাগিল। আমি বড় গরিব, খেতে পাই না,
ছেলেটি মানুষ করিতে পারি না। উবাবু তাহাকে কিছু দিলেন। আমরা দুইজনে দ্বারের দুই পাশে। সে যখন দ্বার পার হয়, কামিনী তাহাকে বলিল, ভাই ভিখারিনী, জানো তো বড় মানুষের কাছে কিছু ভিক্ষা পাইলে দ্বারবানদের কিছু ঘুষ দিয়ে যেতে হয়। ব্রজসুন্দরী বলিল, দ্বারবান কে? কামিনী বলিল, আমরা দুইজন। ব্রজসুন্দরী বলিল, কত ভাগ চাও? কামিনী বলিল, পেয়েছ কি? ব্রজসুন্দরী বলিল, 10টি টাকা। কামিনী বলিল, তবে আমাদের 8 টাকা 8 টাকা 16 টাকা দিয়া যাও। ব্রজসুন্দরী বলিল, লাভ মন্দ নয়। কামিনী বলিল, তা বড় মানুষের বাড়ির ভিক্ষায় লাভ লাভ ধরিতে গেলে চলিবে না। সময়ে অসময়ে ঘর থেকেও কিছু দিতে হয়। ব্রজসুন্দরী বড় মানুষের স্ত্রী, ধাঁ করিয়া 16 টাকা বাহির করিয়া দিল। আমরা সেই 16 টাকা যমুনা ঠাকুরানীকে দিলাম। বলিলাম, তোমরা এই টাকায় সন্দেশ খাইও। স্বামী বলিলেন, ব্যাপার কি? ততক্ষণে ব্রজসুন্দরী ছেলে পাঠাইয়া দিয়া বেনারসি পরিয়া আসিয়া বসিলেন। আবার একটা হাসির ঘটা পড়িয়া গেল। উবাবু বলিলেন, এ কি যাত্রা নাকি? যমুনা বলিল, তা না তো কি, দেখিতেছ না, কাহারো কালীয় দমনের পালা, কারো কলঙ্ক ভঞ্জনের পালা, কারো মাথুর মিলন, কারো শুধু পালাই পালাই পালা। উবাবু বলিল, শুধু পালাই পালাই পালা কার? যমুনা ঠাকুরানী বলিল, কেন, কামিনীর কেমন পালাই পালাই তার পালা। কামিনী কথায় কথায় সকলকে জ্বালাইতে লাগিল। পান পুষ্প আতর বিলাইয়া সকলকে তুষ্ট করিতেছিল। তখন সকলে মিলিয়ে তাহাকে ধরিল। বলিল, তুই যে বড় পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিস না। কামিনী বলিল, পালাবো না তো কি। মিত্র মহাশয় বলিলেন, কামিনী ভাই, তোমার সঙ্গে কি কথা ছিল? তুমি নাচিবে। কামিনী বলিল, আমি তো নেচেছি দুপুর বেলা। উবাবু বলিলেন, কোথায় নাচলিল? কামিনী বলিল, আমার ঘরের ভিতর দুর্বন্ধ করে। উবাবু বলিলেন, তেমনতর তো কথা ছিল না। কামিনী বলিল, এমন কথাও তো ছিল না যে তোমাদের সম্মুখে আসিয়া পেশোয়াজ পরিয়া নাচিব। নাচিব স্বীকার করিয়াছিলাম, তা নাচিয়াছি, আমার কথা রাখিয়াছি। তোমরা দেখিতে পাইলে না, তোমাদের অদৃষ্টের দোষ। এখন আমি যে শিকল কিনিয়ে রাখিয়াছি তার কি হবে? কামিনী যদি নাচের দায় এড়াইল, তবে আমার স্বামী গানের জন্য ধরা পড়িলেন। মজলিস হইতে হুকুম হইল, তোমাকে গাহিতে হইবে। তিনি পশ্চিমাঞ্চলে রীতিমতো গীতবিদ্যা শিখিয়েছিলেন, খেয়াল গাহিতেন। ফরমাইশ করিল, বদন অধিকারী কি দাসুরায়। তাতে উবাবু অপটু, সুতরাং অপ্সরাগণ সন্তুষ্ট হইল না। এইরূপে 2 প্রহর রাত্রি কাটিল। এ পরিচ্ছেদটা না লিখিলেও লিখিতে পারিতাম। তবে এদেশের গ্রাম্য স্ত্রীদিগের জীবনের এই ভাগটুকু এখন লোপ পাইয়াছে বলিয়া আমার বিশ্বাস। লোপ পাইয়াছে, ভালোই হইয়াছে। কেননা ইহার সঙ্গে অশ্লীলতা, নির্লজ্জতা, কদাচিৎ বা দুর্নীতি আসিয়া মিশিত। কিন্তু যাহা লোপ পাইয়াছে তাহার একটি চিত্র দিবার বাসনায় এই পরিচ্ছেদটা লিখিলাম। তবে জানি না, অনেক স্থানে এই কুরীতি লোপ না পাইয়াও থাকিতে পারে। যদি তাহা হয়, তবে যাহারা জামাই দেখিতে
পৌর স্ত্রীদিগকে যাইতে নিষেধ করেন না? তাহাদের চোখ কান ফুটাইয়া দেওয়া প্রয়োজনীয়। তাই ধরি মাছ নাচুই পানি করিয়া তাহাদের ইঙ্গিত করিলাম। আমি পরদিন স্বামীর সঙ্গে শিবিকারোহণে শ্বশুর বাড়ি গেলাম। স্বামীর সঙ্গে যাইতেছি, সে একটা সুখ বটে, কিন্তু সেবার যে যাইতেছিলাম সে আরেক প্রকারের সুখ, যাহা কখনো পাই নাই, তাহা পাইবার আশায় যাইতেছিলাম। এখন যাহা পাইয়াছিলাম তাই আঁচলে বাঁধিয়া লইয়া যাইতেছিলাম। একটা কবির কাব্য, অপরটা ধনির ধন। ধনির ধন কবির কাব্যের সমান কি? যাহারা ধনোপার্জন করিয়া বুড়া হইয়াছে, কাব্য হারাইয়াছে, তাহারও এ কথা বলে না। তাহারা বলে ফুল যতক্ষণ গাছে ফুটে ততক্ষণই সুন্দর, তুলিলে আর তেমন সুন্দর থাকে না। স্বপ্ন যেমন সুখের, স্বপ্নের সফলতা কি তত সুখের হয়? আকাশ যেমন বস্তুত নীল হয়, আমরা নীল দেখি মাত্র। ধন তেমনি। ধন সুখের নয়, আমরা সুখের বলিয়া মনে করি। কাব্যই সুখ, কেননা কাব্য আশা, ধন ভোগ মাত্র, তাও সকলের কপালে নয়। অনেক ধনী লোক কেবল ধনাগারের প্রহরী মাত্র। আমার একজন কুটুম্ব বলেন, তেজুরি গার্ড। তবু সুখে সুখেই শ্বশুর বাড়ি চলিলাম। সেখানে এবার নির্বিঘ্নে পৌঁছিলাম। স্বামী মহাশয় মাতা পিতার স্বামীকে সমস্ত কথা সবিশেষ নিবেদন করিলেন। রমণবাবুর পুলিন্দা খোলা হইল। তাহার কথার সঙ্গে আমার সকল কথা মিলিল। আমার শ্বশুর শাশুড়ি সন্তুষ্ট হইলেন। সমাজের লোকও সবিশেষ বৃত্তান্ত জানিতে পারিয়া কোনো কথা তুলিল না। আমি সকল ঘটনা বিবৃত করিয়া সুভাষিনীকে পত্র লিখিলাম। আমার স্বামী আমার অনুরোধে রমণবাবুর নিকট হারানির জন্য 500 টাকা পাঠাইয়া দিলেন। শীঘ্রই সুভাষিনীর উত্তর পাইলাম। সুভাষিনী রবাবুর হস্তাক্ষরে পত্র লিখিয়াছিল, কিন্তু কথাগুলো সুভাষিনীর নিজের। তাহা কথার রকমেই বোঝা গেল সে সকলেরই সংবাদ লিখিয়েছিল। দুই একটা সংবাদ উদ্ধৃত করিতেছি। সে লিখিতেছে, হারানি প্রথমে কিছুতেই টাকা লইবে না, বলে আমার লোভ বাড়িয়ে যাইবে। এটা যেন ভালো কাজই করিয়েছিলাম, কিন্তু এরকম কাজ তো মন্দই হয়। আমি যদি লোভে পড়িয়া মন্দেই রাজি হই। আমি পোড়ার মুখীকে বুঝাইলাম যে আমার ঝাঁটা না খাইলে কি তুই এ কাজ করিতিস? দুটো গালাগালিও খাবি নাকি? ভালো কাজ করেছিলি, বকশিস নে। এইরূপ অনেক বোঝানো পড়ানোতে সে টাকা নিয়েছে। এখন নানা রকম ব্রত নিয়ম করিবার ফর্দ করিতেছে। যতদিন না তোমার এই সংবাদ পাওয়া গিয়েছিল ততদিন সে আর হাসে নাই, কিন্তু এখন তার হাসির জ্বালায় বাড়ির লোক অস্থির হইয়াছে। পাচিকা ব্রাহ্মণ ঠাকুরানীর সংবাদ সুভাষিনী এইরূপ লিখিল, যে অবধি তুমি তোমার স্বামীর সঙ্গে গোপনে চলিয়ে গিয়েছ সে অবধি বুড়ি বড় আস্ফালন করিত, বলিত। আমি বরাবর জানি সে মানুষ ভালো নয়, তার রকম সকম ভালো নয়। কতবার বলেছি যে এমন কুচরিত্র মানুষ তোমরা রেখো না, তা কাঙালের কথা কে গ্রাহ্য করে? সবাই কুমুদিনী কুমুদিনী করে অজ্ঞান। এমনই এমনই আরো কত কথা। তারপর যখন শুনিল যে তুমি কাহারও সঙ্গে যাও নাই, আপনার স্বামীর সঙ্গে গিয়েছ, তুমি বড় মানুষের মেয়ে, বড় মানুষের বউ,
এখন আপনার ঘর বর পাইয়াছ? তখন বলিল, আমি তো বরাবর বলছি মা যে সে বড় ঘরের মেয়ে, ছোট ঘরে কি আর অমন স্বভাব চরিত্র হয়? যেমন রূপ তেমনি গুণ, যেন লক্ষ্মী। সে ভালো থাকুক মা, ভালো থাকুক। তা হ্যাঁ, দেখো বৌদি, আমাকে কিছু পাঠাইয়া দিতে বলো। গৃহিণী সম্বন্ধে সুভাষিনী লিখিল, তিনি তোমার এই সকল সংবাদ পাইয়া আহ্লাদ প্রকাশ করিয়াছেন, কিন্তু আমাকে ও রবাবুকে কিছু ভৎসনাও করিয়াছেন। বলিয়াছেন, সে যে এত বড় ঘরের মেয়ে তা তোরা আমাকে আগে বলিসনি কেন? আমি তাকে খুব যত্নে রাখিতাম। আর তোমার স্বামীরও কিছু নিন্দা করিয়াছেন। বলিয়াছেন, হোক তার পরিবার, আমার অমন রাঁধুনিটা নিয়ে যাওয়া তার কিছু ভালো হয় নাই। কর্তা রামরাম দত্তের কথা সুভাষিনীর নিজ হাতের হিজিবিজি কষ্টে পড়িলাম। কর্তা গৃহিণীকে কৃত্রিম কোপের সহিত তিরস্কার করিয়া বলিয়াছিলেন, তুমি ছল ছুতা করিয়া সুন্দর রাঁধুনিটাকে বিদায় করিয়া দিয়াছ। গৃহিণী বলিলেন, খুব করিয়াছি। তুমি সুন্দরী নিয়ে কি ধুইয়া খাইতে? কর্তা বলিলেন, তাকে বলতে পারি? ও কালো রূপ আর রাত দিন ধ্যান করিতে পারা যায় না। গৃহিণী সেই হইতে শয্যা লইলেন, আর সেদিন উঠিলেন না। কর্তা যে তাহাকে খেপাইয়াছেন তাহা তিনি কিছুতেই বুঝিলেন না। বলা বাহুল্য যে ব্রাহ্মণ ঠাকুরানী ও অন্যান্য ভৃত্যবর্গের জন্য কিছু কিছু পাঠাইয়া দিলাম। তারপর সুভাষিনীর সঙ্গে আরেকবার মাত্র দেখা হইয়াছিল। তার কন্যার বিবাহের সময় বিশেষ অনুরোধে স্বামী মহাশয় আমাকে লইয়া গিয়েছিলেন। সুভাষিনীর কন্যাকে অলঙ্কার দিয়ে সাজাইলাম, গৃহিণীকে উপযুক্ত উপহার দিলাম। যে যাহার যোগ্য তাহাকে সেইরূপ দান ও সম্ভাষণ করিলাম। কিন্তু দেখিলাম গৃহিণী আমার প্রতি ও আমার স্বামীর প্রতি অপ্রসন্ন। তার ছেলের ভালো খাওয়া হয় না, কথাটা আমায় অনেকবার শুনাইলেন। আমিও রমনবাবুকে কিছু রাঁধিয়া খাওয়াইলাম, কিন্তু আর কখনো গেলাম না। রাঁধিবার ভয় নয়, গৃহিণীর মনোদুঃখের ভয়। গৃহিণী ও রামরাম দত্ত অনেকদিন হইল স্বর্গারোহণ করিয়াছেন, কিন্তু আর যাওয়া ঘটে নাই। আমি সুভাষিনীকে ভুলি নাই, ইহজন্মে ভুলিব না। সুভাষিনীর মতো এ সংসারে আর কিছু দেখিলাম না। নমস্কার। ইন্দিরা উপন্যাসটি পাঠ করে শোনালাম। পরিবেশনকালীন ভুল ত্রুটি নিজ গুণে ক্ষমা করবেন। আবার দেখা হবে আগামী পর্বে একটি নতুন গল্প নিয়ে। আজকের মতো নমস্কার।